এটা কারণ কি যে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, ওই জায়গায় অশান্তি ছিল, যেহেতু সে ছাড়াই দিয়েছে। 5টা স্ত্রী যখন ছাদের তলায় নিয়ে আসে, সে সুখে আছে, তাদের কোনো অশান্তি নাই। যেহেতু আমি বিয়ে করলে আমিও সুখে থাকবো, এটা দেখে আমি আইছি। মায়ের মানত, এক ঘরে 7 বউ নিয়ে দিব্যি সংসার করছেন এই বাঙালি যুবক। রূপকথার গল্পে সুয়োরানী দুয়োরানীর গল্প পড়েছে সকলেই। এক রাজার 2 রানী, বহু বিবাহের গল্প কারো অজানা নয়, কিন্তু এ যুগেও রয়েছে এমন উদাহরণ। তবে তফাৎ একটাই, রাজার রাজত্বে দুও কেউ নন, সবাই যেন চোখের মণি। ব্যাপারটা খুলে বলা যাক। নাম রবিজুল ইসলাম। এখন মনে করেন যে আমাদের কুষ্টিয়ার জেলার ভিতরে এরকম কোনো ঘটনা নাই যে একটা ফ্যামিলির ভিতরে একটা ছাদের নিচে 7 জন রাখে, কিন্তু কুষ্টিয়ার জেলা না বাংলাদেশের ভিতরে আমি দেখাই দিলাম যে 7টা করে দেখাই দিছি যে আমার ফ্যামিলিতে আমি 7টা ম্যাডামকে এক ছাদের ভিতরে আমি রাখছি। মানে বাংলাদেশের ভিতরে আমি দেখাই দিছি এক ছাদের ভিতরে আমি 7টাকে রাখছি। ঠিক আছে, আমাদের কোনো অভিযোগ নেই, আমার ম্যাডামরা অনেক ভালো। আমি যতদিন আল্লাহর মধ্যে বাইসি থাকি যেন আমি 7টা নিয়ে সারা জীবন এইভাবে থাকতে পারি। বাঙালি এই যুবককে নিয়েই এখন সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। কেন জানেন? তার বিবাহিত জীবন এতটাই বর্ণময় যে তাজ্জব হয়ে গিয়েছেন সকলে। একটা নয়, দুটো নয়, 7টি বিয়ে করেছেন বছর 38-এর এই যুবক। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, মায়ের এক মানত পূর্ণ করার কারণেই এতগুলো বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। 7 বউকে নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার তার। স্ত্রীরা মিলেমিশে থাকছেন একই বাড়িতে। রবিজুল ইসলামের স্ত্রীরা হলেন রুবিনা, হেলেনা, নুরহানা, স্বপ্না, বানু, জুই ও মিতা। এদের প্রত্যেকেরই দারুণ সম্পর্ক। রবিজুলকে স্বামী হিসেবে ভাগ করে নিতে কারো কোনো আপত্তি নেই। এক স্ত্রীর কথায় আমাদের মধ্যে সদ্ভাব রয়েছে। স্বামী হিসেবে কিছুই অপূর্ণ রাখেন না উনি। আমরা সবাই বোনের মতো থাকি। প্রথম স্ত্রী রুবিনাকে দেখে শুনেই 1999 সালে বিয়ে করেন রবিজুল। এরপর তিনি কাজের উদ্দেশ্যে চলে যান লিবিয়াতে। সেখানে গিয়ে আলাপ হয় হেলেনার সঙ্গে। এরপর বিয়ের প্রস্তুতির 2 সন্তানের। দ্বিতীয় স্ত্রীর 2 সন্তান ও তৃতীয় স্ত্রীর 1 সন্তান। গত মাসেই 3টে বিয়ে করেছেন তিনি। আশেপাশে সকলেই রবিজুলের এই 7 বিয়ে নিয়ে অবগত। অনেকেই ব্যাপারটা ভালোভাবে দেখেননি। তাদের মতে এতজন স্ত্রী একসঙ্গে থাকা হারাম। যদিও রবিজুল এ ব্যাপারে নিরুত্তর। রবিজুলের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি মিয়াপাড়ায়। পাড়ার লোকজন প্রথম দিকে আপত্তি করলেও এখন মেনেই নিয়েছেন। দিনের শেষে সকলকে নিয়ে ভালো আছেন যুবক, ভালো আছেন তার স্ত্রী সন্তানরা। স্বামী হিসেবে কর্তব্য তিনি পালন করছেন, অভিযোগ নেই কারো। আর সে কারণেই তাকে তার মতো জীবন কাটাতেই ছেড়ে দিয়েছেন সকলে। আমি যে হালে চলাচ্ছে সে হালে চলছি, যে হালে রাখছে সে হালে রয়েছি। এখন মনে করেন স্বামী যেভাবে রাখছে আমরা খুব হ্যাপি আছি, কোনো কষ্ট নাই। মানে তার সব তাই বিয়ে করে, সে যদি আবারও বিয়ে করে মানে 7টা আর করবে না, এটা গ্যারান্টি দিতে পারি আর করবে না। কিন্তু তার 7টা স্বপ্ন ছিল, 7টা বিয়ে করছে। তার মা নাকি বলে মানত করছিল, স্বপ্ন দেখাতো, তাই 7টা বিয়ে করছে। আপনি তো সবাই ছোট। না আমি সবাই ছোট না, আমি ছোট উপরে। আচ্ছা, আমরা তো জানি মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। তো আপনারা স্বামীর ভাগটা কিভাবে দিচ্ছেন? স্বল্পতা করবেন, ঠিক আছে? এখন মনে করেন যে আগে স্বামীর ভাগ দিতে পারিনি, কিন্তু এখন মনে করেন যে স্বামীর ভাগ দিচ্ছি বা দিয়েছি। মনে করেন এখন সবকিছু মানে সহ্য হয়ে গেছে, মানে মনে আমি তো ধৈর্য শিখেছে। স্বামী কোনে গেল না গেল, কার রুমে গেল না গেল, ওইটা আমার কোনো মনে হয় না। মানে সবার ভিতরে একটা সেক্টিফাইস জিনিসটা হ্যাঁ, কাজ করে। হ্যাঁ, মানে মনে আপনার করেন ওইটা আমাদের মেন্টাল হয়ে গেছে। সবার ক্ষেত্রেই এরকম। এটা সবার ক্ষেত্রে হয়ে গেছে, মানে একজনের ঘরে গেলে আরেকজনের জ্বলছে কি, আরেকজনের খারাপ লাগছে, কিন্তু তা না, সবারই মানে ধৈর্য এসে গেছে। সবারই মনে করেন যে সহ্য হয়ে গেছে, যে ওর ঘরে গেছে। সবারই তো মানে 7 বরই একটাই স্বামী, এটা তো আমার মেনে নেওয়া লাগবে। প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে। হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা ঘর। আচ্ছা, লাস্ট 4 মাসে নাকি 3 বিয়ে করছে আপনি সহ। হ্যাঁ, এই 4 মাসে 3 বিয়েটা কিভাবে সম্ভব? আর কিভাবে সম্ভব, তার কাছে সম্ভব। সে কি কোনো কিছু জানে বা কোনো কৌশল? না, কারণ কোনো কিছু জানে না। সে মনে করেন পছন্দ যাকে হয় তাকে বিয়ে করে, মানে যাকে পছন্দ হবে তার যত টাকা লাগে তার পিছনে খরচ করে তাকে বিয়ে করবে। আপনার পিছনে কয় টাকা খরচ করছে? আমার পিছনে টাকা খরচ করে নাই। আজকে মনে করেন আজকে দিনে সন্ধ্যায় দেখা হয়েছে তার সঙ্গে, পরের দিন সন্ধ্যায় বিয়ে হয়েছে। আমার পিছনে কোনো টাকা পয়সা খরচ করে নাই। আমার দিলভর সে বলছিল আমাকে বিয়ে করার সময় যে তুই কত দিলভর বাঁধবো। আমি বলছি দিলভর তো আর আমাকে খাতি দিবে না, খাতি দিবে তুমি, ভাত কাপড় বহন করবা তুমি। যেহেতু দিলভর তো আর আমায় খাতি দিবে না, তোমার যা ভালো লাগে তাই তুমি বাঁধো। তার ভালো লাগছে 1 লাখ টাকার দিলভর বাঁধছে। আচ্ছা, আপনার যে প্রথম বিয়ে হয়েছে,
সে ঘরে আপনি বলেন আপনার সন্তান রয়েছে, সেই সন্তানটি কি তিনি মেনে নিয়েছে? হ্যাঁ, সে মেনে নিয়েছে, সে লেখাপড়া খরচ বা তার বরণ পোশাক সে সবই দেয়। সংসারে নিয়েছি, তবে আমার মেয়ে মাদ্রাসায় পড়াই, মেয়ে মাদ্রাসায় পড়ে সে দেখাশোনা খরচ সেই দেয়। সব মিলিয়ে আপনার 7 বউয়ের ভিতরে মানে আপনারা মিলেমিশে আছেন, মানে সর্বশেষ কেমন আছেন? মানে এক স্বামী নিয়ে 7 স্ত্রী কেমন আছেন? খুব ভালো আছি, দিনকাল খুব হ্যাপি যাচ্ছে। মনে করেন যে আমার 7 জনার একটা জিনিস যদি একজনের লাগবে, তবে ওর আছে ওকে দেবো না এটা না, মানে একজনের আমার পড়ে গেছে 7 জনা কিনে এসে দিবে। আবার মনে করেন বাজার থেকে মাছ কিনবে, উনি মাছ কিনতে গেলে মনে করেন সবাই মিলে যে কয় কেজি করে মাছ ভাগ হবে সেই আন্দাজে মাছ কিনে। বড় মাছ কিনবে 7 জনের 7টা কিনবে। দৃষ্টির দিক থেকে খুবই খারাপই দেখা যায়, কিন্তু তারপরও একটু হাসিও লাগলো, একটা মজারও ব্যাপার যে 7-7টা বউ নিয়ে এসে খুব ভালোই আছে। বললো যে আমি খুব ভালো আছি, আমি খুব, আমার কোনো সমস্যা নেই। তা আমিও বললাম যে ভাই যা এটা আপনি কেমন, আসলে কেমন দেখা যায় যে এলাকার মধ্যে বলছে যে এলাকার মধ্যে একটা দৃষ্টান্ত ঘরও তো দরকার আছে, বিষয় তো দরকার আছে, মনে করেন আমারটা সেটাই হলো। কিন্তু তারপর ওনারা ভালো আছে, কিন্তু তারপরও বলবো যে একটা মেয়ে, আমিও একটা মেয়ে, তারাও একটা মেয়ে, আসলে এই জিনিসটা একদিক থেকে একটু হাস্যকর হলো, দৃষ্টির দিক থেকে একটু খারাপ দেখা যায়, কিন্তু এমন যেন আর কেউ না করে, আমি সেটা আপনাদের দিকেই করবো যে এমন যে কোনো কাজ যেন কোনো ওয়ার্ডেই কোনো। কারণ ইসলামের মধ্যে আমি জানি যে 7টা বিয়ে করা ঠিক না, তারপরে করছে। এখন আমি মনে করি যারা বিয়ে করছে, যে মেয়েগুলো আসছে, আমার মনে করে পয়সার লোভে আইছে, কথাটা হচ্ছে পয়সার লোভে আইছে। ওর পয়সা যে কদিন আছে বউ থাকবে, আর পয়সা শেষ ওর বউ শেষ। আমি মনে করি আমাদের এক বউ বুঝতে আমাকে জান খারাপ হয়ে যাচ্ছে। ওরা 7 বউ পড়ছে, ওরা পয়সা আছে বলে পড়ছে, আর ওই বউ ওরা যেদিন টাকা আছে সে কদিনই থাকবে, টাকা শেষ বউ শেষ। ওই একটা থাকতে হলে আমি মনে করি বড় বই থাকবে, তাছাড়া কাউ থাকবে। হ্যাঁ, সব বিদায় নেবে, 100% গ্যারান্টি আমি দিতে পারি। তাও আমি বুঝলাম টাকা যদি যে কদিন আছে সে কদিন থাকবে, তাছাড়া এটা তো সংসার করতে আসেনি। সংসার করতে আসলে একজনের 5টা পৌঁছে আর একটা মেয়ে কিন্তু আসে। ওরা তো পয়সার লোভে বা ওই লোভ করে আইছে, আর ওই এক বোর পিছনে 2 লাখ টাকা করে আগে খরচ করি, তারপর বিয়ে করতে হয়েছে। না না, আমার দিক থেকে আমি এটা সমর্থন করি না, কারণ আমরা তাকে কিছু বলতে পারছি না। হয়তো বলছে আমি ভাত খাবার জন্য তোমার সমস্যা, কিন্তু ইসলামের মধ্যে এটা ঠিক না। একটা বিয়ে করার পরে আমি একদিন জিজ্ঞাসা করলাম যে তুই 7টা বিয়ে করলি, তোদের কোনো ঝামেলা থেকে নামেলা হচ্ছে নাকি, বা তোর বউরা? তো দোস্ত তুমি আমার বাসায় যাও। আমি বাসায় গেলাম, আপনাদের জিজ্ঞেস করলাম আপনাদের কি কোনো ঝামেলা আছে, যে 7টা বিয়ে করছে, আপনাদের সংসারে কোনো ঝামেলা? বলে না ভাই, আমরা খুব সুখে আছি, আমরা বিয়ে করেছি, আমরা দেখে শুনে বিয়ে করেছি, তার বউ আছে এটা আমরা জানি, জেনে শুনেই বিয়ে করছি, আমরা সুখে আছি।